আগামী 31শে মার্চ করণদিঘি কিষাণ মান্ডির পার্শ্ববর্তী মাঠে নির্বাচনী প্রচারে আসতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন করণদিঘি বিধানসভার বিজেপি প্রার্থী অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন বলে নেতাদের ভাড়া করে দেওয়া গাড়িতে লোক এনে ভিড় জমানোর চেষ্টা করছেন তৃণমূল নেতারা। পায়ের তলা থেকে মাটি সরে গেলে বা জনগণের আস্থা কোনো রাজনৈতিক দল হারিয়ে ফেললে তাদের শেষ অস্ত্র থাকে অর্থ দিয়ে ভোট করানো। তবে এখানে এক নতুন ইতিহাস এবার রচিত হবে, যা নিয়ে রিসার্চ করে পিএইচডি করা যেতে পারে বলে কটাক্ষ করেন তিনি জানান, অর্থের প্রলোভনে মানুষকে আর বোকা বানানো যায় না। এটা প্রমাণিত হবে ভোট গণনার দিন, আর তারপর থেকেই এই নিয়ে রিসার্চ করা যেতে পারে। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, কোনোদিন ছাত্র রাজনীতি করেননি, স্টুডেন্ট ম্যানিফেস্টোতে কি থাকে জানেন না, শুধুমাত্র পিসির দয়ায় নেতাকে হেভিওয়েট মানতেই নারাজ তিনি। স্বাভাবিক, দেখুন, যখন মানুষের আস্থা হারিয়ে ফেলে একটা পলিটিক্যাল পার্টি, তখন সে অর্থ দিয়ে মানুষকে টানতে চায়। কিন্তু এটা একটা, আমি মনে করি করণদিঘি বিধানসভা একটা পিএইচডি রিসার্চ পেপার হবে যে ভাই, অর্থ খরচা করেও মানুষ ইলেকশন জেতা যায় না। আমি মনে করি ইলেকশনের পরে সেটাই আপনারা দেখতে পারবেন। ভোট বাক্সে যখন সেটা পেন্ডোরা বক্স খুলে বাড়াবে, তখন আপনারা দেখতে পারবেন ইট উইল বি আ সাবজেক্ট ম্যাটার অফ আ পিএইচডি রিসার্চ। আমি মনে করি যে অর্থ দিয়ে মানুষকে আর বোকা বানানো যায় না। অপরদিকে তৃণমূল প্রার্থী গৌতম পাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে আসা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, করণদিঘি জেলার মাঝে রয়েছে বলে এবং এখানে দল বিপুল ভোটে জয়লাভ করবে বুঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখান থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন। উনি করণদিঘিতেই প্রথমে আসছেন, কারণ করণদিঘি হচ্ছে জেলার মিডিল এবং করণদিঘিতে বিপুল পরিমাণ ব্যবধানে যে তৃণমূল কংগ্রেস জিতবে, ওই জন্য তিনি শুরুটা ভালো দিয়ে করছেন, যাতে গোটা জেলায় তার প্রভাব পড়ে এবং জেলার 9টি বিধানসভার মধ্যে 9টিতেই যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতে, তার জন্য এই প্রস্তুতি চলছে। লোক আসবে, একটা অভাবনীয় লোক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দিতে চাই যে এত মানুষ করণদিঘি আপনার সাথে আছে, আপনি চিন্তা করবেন না, আমরা করণদিঘি শুধু নয়, জেলায় আমরা সমস্ত সিট আপনাদের উপহার দেব। এই ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমার প্রথম ছবি, প্রথম অর্জন, সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষকে। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। Pure and precious, Orient Jewelers. এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy.
I will go for this look. But what about my গয়না? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।